শবে বরাত। এই শবে বরাতে শুধু হালুয়া রুটি খাওয়ার নাম শবে বরাত নয়। শুধু হালুয়া রুটি খাওয়ার নাম? জি না। হালুয়া রুটি বানিয়েছে, ফকির মিসকিনকে খাওয়াবে, পাড়া প্রতিবেশীকে খাওয়াবে, নিজের ফ্যামিলিতে খাবে, তার নাম শবে বরাত নয়। এই শবে বরাত নিয়ে আলোচনার মধ্যে গেলে বোঝা যাবে রব্বে করিম আল্লাহ তাআলা জানিয়ে দেন শবে বরাতের শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কাফির আর মুশরিক আর হিংসুক ছাড়া সমস্ত বান্দা বান্দীদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি। रहमान अल्लामल कुरान, मैंने मेरे मुस्ताफा को कुरान सिखाया। তাহলে দুনিয়ার যদি কোনো মৌলভী সাহেব বলে নবী নিরক্ষর ছিলেন, মানা যাবে না। কেন? যেই নবীর উস্তাদ স্বয়ং রব্বুল আলামিন, সেই নবী কোন নবী হতে পারে? আব্বাজি আমার আলোচনা হবে, তার আগে আমি ভূমিকাতে থেকে আপনাদেরকে একটু গুছিয়ে নিতে চাই। আমাদের নবী জিন্দা না মুর্দা? জীবিত। একটু জোরে বলা যাবে না? জীবিত। আমাদের নবী জিন্দা নবী, যিনি আপন রওজা মুবারক থেকে আপনাদের দক্ষিণ দিনাজপুরের হার ঘরের খবর নিতে পারেন। জি বেশক। এ নবী কোন নবী? যে নবী আপন রওজা মুবারকে বসে আরাম অবস্থাতে মাকামে মাহমুদের খবর নিতে পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুল সুবহানাল্লাহ। কায়নাতের সংবাদ নিতে পারে। তিনি হচ্ছেন আপনার আমার নবী। আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন আপনাদেরকে একটু ওয়াজের দিকে নিয়ে যাই। আমি ভূমিকাতে না থেকে সোজাসুজি ওয়াজের দিকে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এমন একটি স্থানে বসার সুযোগ করে দিয়েছেন, যে জায়গাতে আসলে পারেও সওয়াব, বসলে পারেও সওয়াব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ তাআলার অগণিত ফারিস্তারা ওই জায়গাতে রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগা আমার সোনামানিকেরা, চলুন আপনাদেরকে মোহাব্বতের আলোচনার দিকে নিয়ে যাব। আজকে আমরা এমন একটি রাত্রিতে এই ওয়াজের মাহফিলে এসে বসেছি। রাত্রি চলে গেলে দিনটা চলে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের জিন্দেগির আপনার কেনা নিয়তি লিখে ফেলি। এ বাবা সোনামানিকেরা, কোন শাবান মাসের 14 তারিখে আল্লাহ তাআলা তার বান্দাদের ভাগ্য লিখে থাকে। আল্লাহ তাআলা বলে, তুমি যত বড়ই গুনাহগার হও না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিই, তোমরা যদি তওবায়ে নাসুহা করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবে? শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রিতে। ওগা আমার সোনামানিকেরা, ও পর্দার আড়ালের মা খালারা, শবে বরাত। এ শবে বরাতে শুধু হালুয়া রুটি খাওয়ার নাম শবে বরাত নয়। শুধু হালুয়া রুটি খাওয়ার নাম? জি না। হালুয়া রুটি বানিয়েছে, ফকির মিসকিনকে খাওয়াবে, পাড়া প্রতিবেশীকে খাওয়াবে, নিজের ফ্যামিলিতে খাবে, তার নাম শবে বরাত নয়। এই শবে বরাত নিয়ে আলোচনার মধ্যে গেলে বোঝা যাবে রব্বে করিম আল্লাহ তাআলা জানিয়ে দেন, শবে বরাতের শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কাফির আর মুশরিক আর হিংসুক ছাড়া সমস্ত বান্দা বান্দীদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি। কাফির মুশরিক
আর হিংসুটে বিবাদকারী ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেয়। এখন আমাদের মধ্যে হিংসা আছে না নেই? ওর একতলা বাড়ি, পাশের বাড়িওয়ালা 2 তলা বাড়ি বানিয়ে ফেলেছে। এর সহ্য লাগে না, কবে 2 তলা বাড়ি করতে পারবে? এ বাবা সোনা মানিকেরা, আল্লাহ তাআলা জানালেন হিংসাকারী কাফির বেদুইনেরাও যদি একবারে তওবায়ে নাসুহা করে নেয়, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দেয়। তাহলে বোঝা গেল এ শবে বরাতের ফজিলত কাকে বলে। জি বন্ধুরে আমার সোনা মানিক, শবে বরাত পালন করা কি শরিয়াতে জায়েজ আছে নাকি? শবে বরাতে রোজা করা কি জায়েজ আছে নাকি? ইনশাল্লাহ আলোচনার দিকে যাব, আপনাদেরকে বোঝাবো। তার আগে আপনাদেরকে বলি, আমাদের কোরআন একটা না 5টা? একটা। একটু জোরে বলতে হবে। একটা না 5টা? একটা। নবী কয়টা? একটা। আল্লাহ কয়টা? এক আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। আমাদের রুজির মালিক, আল্লাহ, হায়াতের মালিক। আল্লাহ। ওই দিন আমি শিলিগুড়িতে জিজ্ঞেস করেছিলাম রুজির মালিক কে? একটা যুবক ছেলে মিডিল থেকে উঠে বলছে মমতা খালা। নাউজুবিল্লাহ। তো বলছি কেন? মমতা খালা মাসে মাসে চাল দিচ্ছে, ডাল দিচ্ছে। ও ভাবছে মনে হয় 2 বেলা রুটি যে খেতে দেবে সেই রুজির মালিক হয়ে গেল। দুনিয়ার বুকে মমতা দিদি, নরেন্দ্র মোদী যেই হোক না কেন, রুজির দায়িত্ব আল্লাহ কাউকে দেয়নি। কারণ রব ने फरमाया শুধুমাত্র রুজির দায়িত্ব আমি ব্যতিরিকে কেউ নিতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি আব্বাজি আমার সোনামানিকেরা, আজকে আপনাদেরকে একটু কড়াকড়ি ওয়াজ শোনাতে চাই। কারণ আগামী কাল হবে শবে বরাতের, আপনার কিনা শাবান মাসে 14 তারিখ। আলোচনা হবে, ফজিলতের আলোচনা হবে, হাকিকাতের আলোচনা হবে। তার আগে আপনাদেরকে একটু গুছিয়ে নিচ্ছি। আমার সোনামানিকেরা, আমাদের আল্লাহ এক, আমাদের প্রভু এক, কোরআন হলো এক, নবী হলো এক, কিন্তু আমরা হলাম বিভিন্ন রকমের বিভিন্ন পথের পথিক। আছে না নেই? জি এখন শিক্ষিত মহল থেকে প্রশ্ন জাগে, হুজুর মুসলমানের মধ্যে এত ভাগাভাগি কেন? কেউ বলে আমরা সুন্নি, কেউ বলে আমরা আহলে হাদিস, কেউ বলে আমরা দেওবন্দি, কেউ বলে আমরা হানাফি, কেউ বলে আমরা সালাফি, কেউ বলে আমরা আপনার কিনা এক এক রকম এক একজন নাম বলে। এত ফেরকাবাজি কেন? এ আমার সোনামানিকেরা, এই ফেরকাবাজি মৌলবীরা করে না, এ ফেরকাবাজি আলেমেরা করে না। এই ফেরকাবাজির কথা ওই মদিনারে নবী 1400 বছর আগে সাহাবায়ে একরামদের সম্মুখে বলে গেছেন। জি কে বলে গেছেন? রাসূলুল্লাহ। কেন কেন? আল্লাহর হাবিব বললেন আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হয়ে যাবে। এই 73টা দলের মধ্য থেকে একটা দল হবে জান্নাতি। ওই দলটা কোন দল? ওই দলটা হলো ওই দল যেই দলে নবী এবং নবীর সাহাবাদিগণ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন মায়ানা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যে দলে, ওই দলটা হবে জান্নাতি, বাকি 72টা দল হবে জাহান্নামী। তাহলে আজকে বলতে চাই আমরা একের হতে চাই না 72-এর হতে চাই। একের হতে যায়। এই একের যারা হবে নামাজ কাজা করবে, জি না। সপ্তাহে 2 বার করে দাড়িতে কাটিং মারবে। আমরা কি করি? আব্বাজি আমার সোনা মানিক, গভীর মনোযোগ দেওয়া লাগবে। রব আমাদের এক, কোরআন আমাদের এক, কিন্তু মুসলমানের মধ্যে ভাগাভাগি অনেক। কেন কেন কেন? এটা দুনিয়ার কোনো মৌলবি মোল্লা করে না, করে না। নবী আমার বলে গেছেন তাই হচ্ছে। এখন আপনি যতই বলুন না কেন আমরা এক হব, এক হব, বাবার দিন নাই করার নেই। কেন নেই? নবী বলে গেছেন হবে। এখন যদি আমরা এক হয়ে যাই, নবীর কথা মিথ্যা হবে কি হবে না? জি
আচ্ছা নবী কি কোনোদিন মিথ্যা বলেছে? না নবীর জীবনে পাপ আছে, না হিংসা আছে, দুশ্মনী আছে? নেই। ওই নবী বলে গেছে, ওগো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে, ওগো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে, ওগো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে। জোরে কান সুবহানাল্লাহ। পাগল ছিলেন ওয়াসকরণী জুব্বা দিলে তার, আমি পাগলা চাই না কিছু, চাই যে তোমারে প্রিয়।